৯ সপ্তাহ ধরে বেতন না পাওয়ায় সিলেট বিভাগের রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১২টি চা বাগানে কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন শ্রমিকেরা। এর জেরে বন্ধ আছে এসব বাগানের উৎপাদন। ব্যাংক ঋণ জটিলতায় বেতন ভাতা পরিশোধে কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ চলছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি ফাঁড়ির বাগান সহ ১৬টি চা বাগান রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই বাগান ১২টি। এসব বাগানে কর্মরত ১৫,০০০ শ্রমিক ২ মাসের বেশি সময় ধরে মজুরি পাচ্ছেন না। মজুরি না পেয়ে ১১ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। তারা জানান, বকেয়া বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না হওয়া, চিকিৎসা সেবা না পাওয়া ও ঘরবাড়ির সংস্কার না হওয়ায় কর্মবিরতি পালন করছেন। আর আমাদের তার কোনো রুজি নাই। আর এই যে আমরা ঘরে বসে আছি, আমরা কোনোখানে কাম করতে যেতে পারছি না। তার বেতন আমরা না পাইয়া আমরা তদিন এমনিতেই রয়েছি। আমরা কি না খাইয়া মরমু? আমরা তো খাওয়া লাগবো। বেতন ৯ সপ্তাহ যাবৎ না খাইয়া না দেয়া রয়েছে, বাইরে কাজে যাওয়ারও কোনো সুযোগ নেই। আর হচ্ছে গিয়ে আমাদের ওই জন্য প্রভিডেন্ট ফান্ডের টাকা কোম্পানিরা ঠিকই কাটিয়ে নিয়েছে, কিন্তু ভবিষ্যৎ তহবিলে জমা করে নাই। কর্তৃপক্ষ বলছে, কৃষি ব্যাংকের ঋণ জটিলতায় শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সমস্যা হচ্ছে। তবে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। এমডি মহোদয় উনি সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে যাতে করে এই সমস্যার সমাধান করতে পারেন, এবং আমাদের এর সাথে জিএম স্যার, ডিজিএম স্যার ওনারা চেষ্টা করতেছেন যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যার যেন সমাধান হয় এ ব্যাপারে ওনারা সচেষ্ট আছেন। এদিকে ১ মাসেরও বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়তে পারে ন্যাশনাল টি কোম্পানি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, মৌলভীবাজারে কতগুলো চা বাগানে কর্মবিরতি চলছে? দেখুন, মৌলভীবাজারে আসলে ন্যাশনাল টি কোম্পানি এনটিসি যেটা আছে তাদের আসলে 7টি চা বাগান রয়েছে এবং ফাঁড়ি বাগান মিলিয়ে এখানে 11টি চা বাগান আছে। তো এই চা বাগানগুলিতে কিন্তু তারা যে তাদের কর্মবিরতি সেটি পালন করছেন 5 সপ্তাহ ধরে। আজকে 5 সপ্তাহ হয়ে চলল, অর্থাৎ টোটাল 11 সপ্তাহ কিন্তু মৌলভীবাজারে তাদের যে কর্মবিরতি সেটি চলছে। প্রথম দিকে তারা 6 সপ্তাহ তারা তাদের যে মজুরি ছাড়াই তারা কাজ চালিয়ে গেছিলেন, অর্থাৎ উৎপাদন যেটি তারা স্বাভাবিক রেখেছিলেন। কিন্তু যখন তারা তাদের মজুরি অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু তারা মজুরি পেয়ে থাকেন, সেই মজুরি এবং তাদের যে রেশন সেটি না পাওয়ার পরে তারা কিন্তু তাদেরকে যে কাজ পুরোটাই বন্ধ করে দেন। অর্থাৎ মৌলভীবাজারের যে এনটিসির চা বাগানগুলি আছে সেগুলিতে পুরোটাই উৎপাদন বন্ধ রয়েছে। আসলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আসলে দীর্ঘদিন ধরে এই যে এনটিসি চা বাগানগুলির অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার ফলেই কিন্তু আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এই রাষ্ট্রায়ত্ত চা বাগানগুলি। এই চা বাগানগুলি আসলে এই যে সংকট, এই বিষয় নিয়ে আমরা চা শ্রমিকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে এই সমস্যাগুলি এটি আসলে তারা এই দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং এই মুহূর্তে আসলে তাদের যে সমস্যাটি হচ্ছে তারা আসলে এখন যে তাদের যে দৈনন্দিন যে খাবার দাবার সেগুলিতে কিন্তু প্রভাব পড়েছে। কারণ আপনি জানেন চা শ্রমিকরা 170 টাকা মজুরি পেয়ে থাকেন, পাশাপাশি তাদের যে রেশন সুযোগ সুবিধা থাকে সেইটা নিয়ে কিন্তু তাদের যে সংসার সেগুলি চলে। কিন্তু এই মুহূর্তে আসলে এই চা বাগানগুলির অবস্থা খুবই করুণ। এখানে তাদের কাজ নেই, তাদের মজুরি নেই, তাদের রেশন নেই, তাদের অন্যান্য যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাটুকু তারা পাচ্ছে না, যার ফলে তারা কিন্তু এখন তাদের যে বাগান কেন্দ্রিক যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং চা শ্রমিকরা তারা যেটি বলছেন যে তাদের যে এই সমস্যাগুলি সমাধান না হলে কিন্তু তারা বৃহৎ আন্দোলনের কিন্তু যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। আর এই বিষয়টি নিয়ে আসলে আমি কথা বলেছি এখানকার যে শ্রম অধিদপ্তর অর্থাৎ মালিক এবং শ্রমিক পক্ষের সাথে, যেখানে শ্রম দপ্তরের কাজ করে থাকেন সেই শ্রীমঙ্গল অফিসের যিনি মোহাম্মদ নাহিদুল ইসলামের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে এই চা বাগানগুলি অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগান, সেখানে 51% হচ্ছে সরকার রাষ্ট্র মালিকানাধীন, বাদ বাকি হচ্ছে বেসরকারি, অর্থাৎ বেসরকারি এবং রাষ্ট্র মিলেই কিন্তু এই 12টি চা বাগানের মালিকানা রয়েছে। তো এখানে আসলে তিনি যেটি আমাকে জানিয়েছেন যে আসলে দীর্ঘদিন ধরে লোকসান চলতে অর্থাৎ 2019 সালের পর থেকে এখানে বাগানগুলিতে লোকসান চলে আসছিল, এবং এই লোকসানের ফলেই কিন্তু এখন এই
মুহূর্তে আসলে যে ব্যাংক জটিলতা, অর্থাৎ কৃষি ব্যাংকের সাথে আসলে এই যে পরিচালনা পর্ষদ তাদের যে তারা ঋণ নিয়ে কিন্তু এই বাগানগুলি চালিয়ে থাকেন। এই 400 কোটি টাকার মতো এখানে ঋণ দাঁড়িয়েছে এই এনটিসি বাগান কৃষি ব্যাংকের কাছে, যার ফলে কিন্তু তারা এখন নতুন করে কৃষি ব্যাংক ঋণ দিচ্ছে না এবং ঋণ না দেওয়ার ফলেই কিন্তু এখন এই বাগানগুলিতে এই জটিলতা তৈরি হয়েছে। এই মুহূর্তে আসলে যে নতুন পরিচালনা পর্ষদ এসেছে এনটিসি, সেই পরিচালনা পর্ষদ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই সংকট উত্তরণের জন্য। কবে সংকট উত্তরণ হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে কেউ জানাতে পারেননি। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে এনটিসি চা বাগানের শ্রমিক ধর্মঘটের সর্বশেষ খবর। মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।